আপিল বিভাগ সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা স্থগিত করেছেন। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার 10 ডিসেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ব্যারিস্টার কায়সার কামাল আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি গ্রহণ করেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আজমল হোসেন। আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় 2013 সালের 17 নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। আইনজীবীরা আরও জানান, 2016 সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করেন। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। এই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। 2019 সালের 24 এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক তারেক রহমান ও মামুনকে 7 বছর কারাদণ্ড এবং 12 কোটি টাকা অর্থদণ্ড দিয়ে রায় দেন। এছাড়া লন্ডনের নেট ওয়েস্ট ব্যাংকে থাকা বাংলাদেশি টাকায় 6,57,762 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বিওডি বাংলা নিউজ ডেস্ক।